যদি বলি যে তোমার ছোটবেলার ফ্যান্টাসিস সত্যি হয়ে যাচ্ছে এবং সেই ফ্যান্টাসিস গুলা কোনো মতেই মানে ফ্রেন্ডলি ছিল না, লাইক নাথিং গুড ইন ইট, জাস্ট ডিস্ট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশন, অ্যান্ড এই সব কিছুর জন্য তুমি দায়ী, তাহলে তোমার রিয়াকশন কি হবে? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এবং আজকে আমরা একটা মাঙ্গা রিভিউ করব, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাঙ্গা আইভ এভার রেড। অ্যান্ড তোমরা যদি এটা পড়ো তাহলে তোমরাও বুঝতে পারবা যে আমি এই কথাটা কেন বলছি। তো এই মাঙ্গাটার নাম হচ্ছে 20th সেঞ্চুরি বয়েজ। এই মাঙ্গাটা জাস্ট ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট। এই মাঙ্গার কনসেপ্টটা মানে আমি অনেকগুলা মাঙ্গা পড়ছি, ওইগুলোর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট একটা মাঙ্গা। এই মাঙ্গার বেসিক প্রিমাইস যদি বলি, একটু সামারিটা একটু বলি, যে একটা ছোটখাটো গ্রুপ, লাইক 4-5 জনের একটা গ্রুপ ছেলেদের। তো তারা ছোটবেলায় অনেক রকমেরই আমরা আমরা সবাই অনেক রকমের কথাবার্তা মানে ইমাজিন করি, লাইক আমরা যদি কোনো সুপার হিরো বা কোনো মানে আনন্যাচারাল কিছু দেখি, তো আমরা তাদের মতো হতে চাই বা তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা কিছু একটা ক্যারেক্টার বানাই। তারপরে একটা স্টোরিও বানাই ফেলি, যে এ হবে হিরো, এ হবে ভিলেন, এরা একসাথে ক্ল্যাশ করবে। এখন আমরা কখনো কিন্তু ডিসকাস করি না যে পাওয়ার কিরকম হবে, লাইক একদম উঠায় মানে ওই ফিকশন থেকে উঠায় এনে দিই যে আমার লেজার আলো পাওয়ার হবে বা এরকম কিছু সুপার ন্যাশনাল সামথিং। কিন্তু এখানে একটু ডিফারেন্ট হয়েছে, কারণ তারা মিলে খুবই ক্রিয়েটিভ, তারা এত ক্রিয়েটিভিটি থাকলে হইতোই। যাই হোক, তো তারা প্ল্যান করছে যে তারা একটা ভিলেন বানাবে, আহ, যে সেই ভিলেনটা একটা লেজার গান ইউজ করবে, তারপর একটা রোবট ইউজ করবে যেটা দিয়ে সে তারা দুনিয়া ডিস্ট্রয় করে ফেলবে। তারপরে তারা বিভিন্ন জায়গায় বম ইমপ্লান্ট করবে, বম দিয়ে উড়িয়ে দিবে জায়গাটাকে, এবং সবার লাস্টে ভিলেন গুলা যা করবে সেটা হচ্ছে ভাইরাস দিয়ে পুরা দুনিয়াকে মানে দুনিয়ার হিউম্যানিটি শেষ করে দেওয়া, লাইক নতুন একটা ওয়ার্ল্ড বানানো। আর একটু ক্লিয়ার করে যদি বলি, তাহলে এই ছোটবেলা ফ্যান্টাসিস গুলা হঠাৎ একদিন দেখে যে এগুলো বাস্তব রূপ নিচ্ছে, লাইক এই টাইপের জিনিস আসলেই হচ্ছে, কেউ অ্যাটেম্প করতেছে এটা করার। তো তোমার রিয়াকশন কিরকম হবে যদি তোমার সাথে এরকম কিছু হয়? আই উইল বি টেরিফাইড এবং মানে গর্তের মধ্যে ঢুকে যাব। এবং আমাদের প্রোটাগনিস্ট কেনজি, সে হচ্ছে এই সব কিছুর একদম কেন্দ্রে, লাইক একদম মূল। হ্যাঁ, এই বুক অফ প্রফেসি বা যে কোনো একটা মানে যে যে বইতে তারা এসব লেখছে বা ড্র করছে, তারা সবাই মিলে কাজটা করছে, কিন্তু কেনজি এখানে একটু বেশি মানে তার আইডিয়াস একটু বেশি ছিল। তো সেখানে সে ম্যাক্সিমাম তার আইডিয়া ইনপুট করছে। তো কেনজির উপরেই আসছে জিনিসটা। এখন সেও সাইকোলজিক্যালি ব্রোকেন, যে তার জন্য সবকিছু হচ্ছে। তো বুঝতেছো যে এই স্টোরির যে হিরো সেই ভিলেন, লাইক ছোটবেলায় তো মানে বুঝে নেই, কিন্তু এইরকম মানে তার ছোটবেলায় যে বাচ্চামিটা, যে উল্টাপাল্টা কথাগুলা, স্টুপিড আইডিয়াস গুলা, এগুলা যে পুরো ওয়ার্ল্ড এন্ডিং একটা কিছু হবে, সেটা কেউই ভাবেনি, কখনোই না। এতক্ষণ তো আমরা এটার প্রোট্যাগনিস্ট আর স্টোরি সম্পর্কে একটু বললাম। এবার আসি অ্যান্টাগনিস্টের কাছে। সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ভিলেন আই হ্যাভ এভার সিন। লিটারেলি তার যে ইম্প্যাক্ট পুরা ওয়ার্ল্ডে পড়ে, তার ইম্প্যাক্টটা আমরা মনস্টারে দেখেছি, যে ইউহান তার আশেপাশে সবাইকে মানে সবার লাইফে সে মানে কোনো একটা প্রভাব ফেলছে, কোনো একটা ভাবে, যাদের যাদের সাথে ও দেখা করছে বা সামথিং, যারা অথবা যারা তার কাজে লাগবে। কিন্তু এখানে যে অ্যান্টাগনিস্ট, যার নাম হচ্ছে ফ্রেন্ড, সে একটা ইলুমিনাতি টাইপের একটা কাল্ট চালায়। সেখানে সে মানুষকে পুরো ব্রেন ওয়াশ করে দেয় তাকে অন্ধের মতো ফলো করার জন্য, এবং তার গোল হচ্ছে ওয়ার্ল্ড ডমিনেশন। পুরা ওয়ার্ল্ডকে সে কবজা করবে, পুরো ওয়ার্ল্ডকে সে রুল করবে, এটাই হচ্ছে তার গোল। এবং এই ব্যক্তিটাই সেই বুক অফ প্রফেসি, অর্থাৎ যেখানে তারা এই ছোট বাচ্চারা মানে ছোটকালে যারা এসব লেখছিল, যে আইডিয়াগুলা ওগুলাকে বাস্তব করতেছে। তার মানে বুঝতেছো যে এই গ্রুপেরই কেউ একজন এখানে ভিলেন। কিন্তু আসলে কি তাই? ঘটনা কি তাই? আমরা কি আমি যে সিরিজটা পড়ছি, আমি কি জানি ফ্রেন্ড কে? হয়তো জানি, হয়তো জানি না। এই ফ্রেন্ডের যে মাস্কটা, এটার পিছনে কে, মানে ফ্রেন্ডের ফেস রিভিলটাই মনে করো তোমার 60% হচ্ছে এই পুরা, মানে তুমি এইটা জানার জন্যই তুমি মনে করো 60% স্টোরি পড়ে ফেলবে যে এটা কে, মানে অর্ধেক কাজ ওখানে হয়ে যায়। আর বাকি হচ্ছে এটার নেক্সট মিস্ট্রি, যে কি হবে, পৃথিবী কি শেষ হয়ে যাবে নাকি সামনেও আগাবে। আর এটার যে সিম্বলটা, এটা হচ্ছে ফ্রেন্ডশিপের সিম্বল তাদের, তারা ছোটবেলায় এটা বানিয়েছিল, এটা হচ্ছে তাদের ফ্রেন্ডশিপের সিম্বল। এখানে ফ্রেন্ডকে একটা নর্মাল হিউম্যান বিং অথবা ম্যানিপুলেটিভ মাস্টার মাইন্ড এর থেকে
একটা ডিএটির মতো বেশি দেখানো হয়েছে, লাইক একটা লিটারাল গড। আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে, না হলে স্পয়লার হয়ে যাবে। আর তোমরা এটার মিস্ট্রি গুলোর জন্য একদমই রেডি না। কয়েকদিন আগে আমি বলতেছিলাম যে ডেথ নোটের মতো এত থ্রিলিং, প্রত্যেক পদে পদে একটা থ্রিল, একটা মিস্ট্রি, মানে এই তো ধরা খাইলো 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 খাইলো, মিস্ট্রি রিভিল হইলো, এই টাইপের কিছু আমরা মানে আমি অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স করি নাই। অ্যানিমের কথা বলতেছি, ওইখানে তো আছে লাইক শার্লক, ব্যোমকেশ, সামথিং, কিন্তু এখানে একদমই ওই ভাইবটা ছিল না। লাইক হিরো ভার্সেস ভিলেন ছিল, কিন্তু এখানে যে মিস্ট্রির যে পুলটা, ওই পুলটা এত ডিপ, তোমার মনে হবে যে এটা শেষ কোথায়, আর কি মানে কি দেখতেছি, মানে এটা আর কত দূর যাবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আবার পাস্ট, আবার পাস্ট, এইভাবে টাইমলাইন গুলো চলতে থাকে। তো তোমরা যদি এটা কটা মানে জিনিসটা বুঝতে পারো, তাহলে তোমরা অস্থির একটা এক্সপিরিয়েন্স পাবো, লাইক অস্থির, যদি স্টোরি ট্র্যাকটা রাখো। আর নাওকি উরাসাওয়া, অর্থাৎ এটা সেই লেখছে যে মনস্টার লেখছে, বিলি ব্যাট লেখছে, প্লুটো লেখছে। এই লোকটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড, মানে সে হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট মাঙ্গাকাস আউট দেয়ার। সে তার প্রত্যেকটা মাঙ্গায়, তোমরা মনস্টার যারা পড়ছো তারা জানোই যে প্রত্যেকটা মাঙ্গায় উনি সাইড ক্যারেক্টার গুলোকে সেম প্রায়োরিটি দেয় যেটা সে প্রোটাগনিস্টকেও দেয়। কখনো কখনো প্রোটাগনিস্ট থেকেও অ্যান্টাগনিস্ট আর সাইড ক্যারেক্টার বেশি ইম্প্যাক্টফুল হয়। এখানেও কাইন্ড অফ সেম। এইরকম ভিলেন, এইরকম অ্যান্টাগনিস্ট অনেক দিন ধরে দেখিনি, লাইক অনেক। এখন অনেক তো তারিফ করলাম, অনেক প্রেস করলাম, কিন্তু একটু একটু ভুল, বা কি ভুল বলতেছি, একটু সমস্যা তো সব মাঙ্গাতেই থাকে। তো এটা নেগেটিভ সাইডটা বলতেছি, এটার এন্ডিংটা একটু আন্ডারওয়েলমিং ছিল। লাইক বিশাল একটা বিল্ড আপ হয়, লাইক হিউজ একটা বিল্ড আপ হয়, জাইগ্যান্টিক, ওইটা পে অফ কোথাও না কোথাও গিয়ে করে না। তো এই জিনিসটা জাস্ট একটুর জন্য জিনিসটা 10 out of 10 হলো না, লাইক একদম পিকচার পারফেক্ট হয় নাই। আর ওভারঅল ওই এন্ডিংটুকু যদি বাদ দিয়ে দাও, তাহলে পুরা মাঙ্গাটা একটা মাস্টার ক্লাস, লাইক লিটারেলি একটা মাস্টার ক্লাস। এই ধরনের মিস্ট্রি থ্রিলার আমি অনেক দিন ধরে দেখি নাই। অ্যান্ড এটা অনেক ফাস্ট পেসড, তোমার কোনো জায়গায় বোরিং মনে হবে না, কোনো জায়গায় স্লো মনে হবে না, যেটা যেমনটা তোমরা মনস্টার্সে ফিল করতে পারবা কিছু কিছু জায়গায়। বাট এটা ধাপা ধাপ ধাপা ধাপ একটার পর একটা। আর যখনই ফ্রেন্ডের রিভিলটা হয়, ভাই ভাই অনেক ভয় পাইছিলাম। রাত্রেবেলা পড়তেছিলাম লাইট অফ করে, কোন ভূতে কি লেগেছিল জানি না, আমি পড়তেছি আস্তে আস্তে, মানে ওই প্যানেলটা আমার মনে হতেছিল আসবে, মানে ওইরকম একটা মানে ডার্ক অন্ধকারে সবাই ইয়া করতেছিল। যখনই আসছে আমি পুরা লাফ দিয়ে উঠছি, ভয় পেয়েছি, প্রচুর ভয় পেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার জন্য একটা 10 out of 10 মাঙ্গা। এটাও আমি 2 দিনে শেষ করছি, জাস্ট লাইক সোলো লেভেলিং। আমার সহ্য হইতেছিল না যে লাস্টে কি হবে, উদ্দাফ হিজ ফ্রেন্ড, এরা কি চাইতেছে, মানে এই সব কিছুর সূত্রপাতটা থেকে, আর ও এই বয়সে মানে ওই ছোটবেলার এই কাহিনী, মানে এই আইডিয়াটা পাইলো কে? তো সবকিছু মিলায় এটা অস্থির একটা এক্সপিরিয়েন্স ছিল। আর তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো। বেসিক্যালি এটা এমন একটা মাঙ্গা যেখানে সাম গ্রুপ অফ পিপল, লাইক গ্রুপ অফ নর্মাল অ্যান্ড কমন পিপল এসে পুরো ওয়ার্ল্ডকে বাঁচাবে। হ্যাঁ, শুনতে একটু ক্লিশে লাগতে পারে, বাট এটা যেভাবে এই মাঙ্গাটা যেভাবে এটাকে প্রেজেন্ট করছে, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ। সো এই ছিল 20th Century Boys-এর একটা রিভিউ, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।